তোমাদের সবার প্রিয় ছোট মিষ্টির ৫ বছরের জন্মদিনে কিন্তু আমরা ফাটিয়ে মজা করলাম। আর কি কি হয়েছিল সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কাল ছিল মিষ্টি মায়ের জন্মদিন, তাই কিন্তু রাত্রেবেলা রেডি হয়ে আমরা ৪ জন মিলে এখন বেরিয়ে পড়ছি। আমাদের যেতে হবে সোজা নিউ টাউন। আমি কিন্তু বাপের বাড়ি গিয়েছিলাম মিল্কিকে নিয়ে হসপিটালে, সেখান থেকে কিন্তু সন্ধেবেলায় বাড়ি ফিরেছি। যাওয়ার কথা না থাকলেও হঠাৎ করে কিন্তু রেডি হয়ে দোলাদিদের পিছন ধরেছি। এদিকে বন্যার জলে খারাপ হয়ে যাওয়া গাড়িটা কিন্তু কোনোভাবে সারানো হয়েছে। অনেক ভিডিওতেই দেখেছি গাড়ি পড়ে থাকলে সেখান থেকে সাপ বেরোয়, তাই ভয় পাচ্ছিলাম গাড়ির ভেতর থেকে সাপ না বেরিয়ে আসে। প্রায় ১.৫ ঘন্টার জার্নি করে আমরা কিন্তু রাত ১০টাতে এখানে পৌঁছাতে পেরেছি। এসেই কিন্তু প্রথমে কফি খেয়ে নিলাম, আর এখন উপরে এসে দেখি মিষ্টি মা কিন্তু এখানে কেক কাটছে। এসেই দেখি সবাই কিন্তু অলরেডি দারুণ মজা করা শুরু করে দিয়েছে, তাই আমি নিজেকে আর সামলে রাখতে না পেরে গিয়ে একটু নাচ শুরু করে দিলাম। মিষ্টি মায়ের মা হঠাৎ আমাকে ধরে বলল আমরা এসেছি বলে খুব খুশি হয়েছে, আর বিশ্বাস করো সবার সাথে কিন্তু কালকে দারুণ মজা হয়েছে। আর মিষ্টি মাকেও কত মিষ্টি লাগছে। মিষ্টি মায়ের কেক কাটা তো হয়েই গেছে, তাই কিন্তু সবাই মিলে ডিসাইড করলো এখানে কিন্তু গান চালিয়ে নাচা হবে। কিন্তু দেখো বাকিরা যেহেতু কেক কাটার সময় ছিল না, তাই আরো একবার কিন্তু কেক কাটা হলো। কেক কাটার পর্ব শেষ করে আমরা কিন্তু এখানে জমিয়ে নাচ করেছি সবাই মিলে। তারপরে মেয়েরা বসে গেছি পিএনপিসি করতে। মেইন টপিক ছিল আখির হাত পুড়ে যাওয়া, আর অনেকেই নাকি ওকে ভিডিওতে কমেন্ট করছে এটা নাকি ও ভিডিওর জন্য করেছে। তোমরাই কমেন্টে জানাও তো কেউ কি নিজের ভিডিওর জন্য নিজের হাতটাই পুড়িয়ে দেবে? ও কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখানে মিষ্টি মায়ের ফ্যামিলির সাথে একটু ফটো তুলতে। সঙ্গে মিষ্টি মায়ের জন্য আনা গিফটটাও দিয়ে দিলাম, সেটা কিন্তু এখানে আনবক্সিং করলো। আর মিষ্টি মা এত খুশি হয়েছে এই ছোট গনসুর মূর্তিটা দেখে, কি আর বলবো। এই বিষয়ে আখি আমাদের অনেকটা হেল্প করেছে। আখি কিন্তু বলে দিয়েছে যে মিষ্টি মায়ের গণেশ ঠাকুর অনেক পছন্দের। আর এদিকে দেখো আমরা সেই মেলায় হারিয়ে যাওয়া ৪ বোন কিন্তু আবার একসাথে হয়েছি। তোমরা ভাবছো তো এমনটা কেন বলছি, কারণ আমাদের ৪ জনকে নাকি একই রকম দেখতে। চলো এবার খাওয়া দাওয়াটা সারা যাক। মিষ্টি মায়ের জন্মদিনে কি কি হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। বাটার নান, ডাল মাখানি, ফিশ বাটার ফ্রাই, সালাড, খুশকা পোলাও, দই কাতলা, চিকেন কষা, আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, এসব তো রয়েইছে। আর আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমাদের কথা তো বাদই দাও, আমরা সবকটা এক জায়গাতে বসে এমন খাওয়া খেয়েছি, এদিকে কারেন্টটাও চলে গেছে আর ক্যাটারিং এর ছেলেগুলোও প্রায় বাড়ির পথে। সবকটা এত খেয়েছি তাও আমাদের শান্তি হয়নি। যাওয়ার সময় আবারও মেনু কার্ডটা চেক করে নিয়েছি যে কোনো রেসিপি বাদ চলে যায়নি তো। এখন বাড়ি যেতে হবে, তাই সবাইকে বাই বাই বলার পালা। আর যাওয়ার আগে আমরা আরো একবার ফটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ তোমরা বুঝতেই পারছো দিস ইজ বিজনেস। যাওয়ার আগে চলে আসলাম মিষ্টি মায়ের বাবার হাতে বানানো সিংহাসনটা দেখতে। উফ কি যে দারুণ হয়েছে, কি আর বলবো। তাও আবার শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু এগুলো বানিয়েছে। এটা তখনই সম্ভব যখন একটা মানুষের নিজের উপর বিশ্বাস আর ইচ্ছা থাকে। জানি অনেক হয়েছে, অনেকক্ষণ ধরেই বলছি বাড়ি যাবো। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।